একজন বৃদ্ধ একদিন প্রেমে পড়ে অপরূপ সুন্দরী একটা মেয়ের। বাড়তে থাকে তাদের মধ্যে ভালোবাসা। বৃদ্ধ মেয়েটাকে নিয়ে অদ্ভুত সব স্বপ্ন বুনতে শুরু করে, কিন্তু এরপর যেটা হয় তাতে চোখ কপালে ওঠার জোগাড় হয় সবার। কারণটা কি ছিল সেটা কিন্তু ভীষণ চমকে যাওয়ার মতো। তবে এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি, এ ধরনের গল্প এখন পর্যন্ত আপনি শোনেননি। বন্ধুরা, বলছিলাম স্প্যানিশ থ্রিলার দ্য বেস্ট অফার মুভির কথা। টপিক্সটা মজার অনেক, তাই না? তবে এটা কিন্তু সাধারণ কোনো মামুলি প্রেমের গল্প নয়, বরং এর শেষের টুইস্টটা আপনার মাথা নষ্ট করে দেবে। তো পুরো গল্প দেখতে চাইলে ভিডিও ছেড়ে চলে যায় না। ভার্জিল ওল্ডম্যান একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, কিন্তু লোকটা যেন তেন কেউ নয়। বিরাট একটা নামি দামি অকশন হাউজের মালিক সে, এবং অনেক ধনী একজন ব্যক্তি। শহরের কম বেশি সবাই তাকে চেনে এবং প্রচণ্ড রেসপেক্টও করে। ভার্জিল মূলত অ্যান্টিক জিনিসপত্র মানে পুরনো আমলের জিনিসপত্র এবং বিখ্যাত সব পেইন্টারের আঁকা পেইন্টিং নিলাম করতেন। তবে এই ভার্জিল লোকটা ছিল বেশ একটু খুঁতখুঁতে স্বভাবের। সব কিছু তার একদম নিট অ্যান্ড ক্লিন চাই। গ্লাভস ছাড়া কোনো কিছু ছুঁয়েও দেখত না সে, সেটা তার যত প্রিয়ই হোক না কেন। এছাড়া ভার্জিলের মেজাজ বেশিরভাগ সময়ই গরম হয়ে থাকতো, মানে একে বদ্ধকেও বলতে পারেন আপনি। যাকে তাকে যে কোনো সময় অপমান করে ফেলাটা তার প্রচণ্ড একটা বদ অভ্যাস ছিল। তো একদিন যখন ভার্জিল তার অফিসে, তখন ক্লিয়ার নামে একটা মেয়ে তাকে ফোন করে। মেয়েটা তাকে বলে, আমার ম্যানশনে আপনাকে আসতে হবে, আমার কাছে অনেক অ্যান্টিক জিনিসপত্র আছে যেগুলো আমি বিক্রি করে দেব। মেয়েটার কথায় ভার্জিল প্রথমে যেতে রাজি হয়েছিল না, কারণ সে নিজে ব্যক্তিগতভাবে কারো বাড়িতে গিয়ে এভাবে জিনিসপত্র কিনে নিয়ে আসতো না। কিন্তু ক্লেয়ার অনেক রিকোয়েস্ট করলে অবশেষে ভার্জিল তার বাড়িতে যেতে রাজি হয়। এরপরে দেখা যায় ভার্জিল একটা অকশন হাউজে অকশন শুরু করেছে। আমরা আগেই জানি সে বেশি সুবিধার একটা লোক ছিল না, কিন্তু তাছাড়াও এই অকশনগুলোতে অকশনের সময় সে অন্য কিছু পদ্ধতিও অবলম্বন করত। অকশনের দাম বাড়ানোর জন্য বিলি নামের এক লোক সেট করে রেখেছিল সে, যে ছিল তার অনেকটা বন্ধুর মতো। নিলামের সময় এই বিলি লোকটা অডিয়েন্স সেজে একটা দাম হাঁকত, আর এভাবেই কম দামি জিনিসগুলো ভার্জিল বেশি দামে বিক্রি করতে পারত। এছাড়া বিলি বিভিন্ন জায়গা থেকে কম দামে পেইন্টিংস কিনেও নিয়ে আসতো। তো সেদিনও সে একটা পেইন্টিংস কিনে নিয়ে এসেছিল। বিলিও ছিল একজন আর্টিস্ট, কিন্তু এবার ভার্জিলকে তাকে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায় না। সে তাকে বলে রং তুলি হাতে নিলেই কেউ আর্টিস্ট হয়ে যায় না বিলি। তো সেদিন ভার্জিলের এই কথা শুনে বিলি ভীষণ কষ্ট পেলেও এই মুহূর্তে সে কিছু বলে না। তবে এই সিনটা আপনাদের মনে রাখার অনুরোধ করছি, কারণটা পরে বুঝতে পারবেন। তো এরপর দেখা যায় ভার্জিল বিলির নিয়ে আসা সেই পেইন্টিংসটা তার সিক্রেট লকারে রাখতে যাচ্ছে। ভার্জিলের এই সিক্রেট রুমে আমরা আরও অনেক দামি দামি বেশ কিছু পেইন্টিংস দেখতে পাই, যেগুলো সে কালেকশন করেছিল। এই রুমে ভার্জিল কাউকে আসতে দিত না। তো সেদিনের মতো কাজ শেষ করে ভার্জিল চলে আসে ক্লিয়ারের দেয়া ঠিকানায়। ক্লিয়ার একটা বিশাল ম্যানশনে থাকতো। ম্যানশনের মেইন গেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ভার্জিল, কিন্তু দেখা যায় কেউ তাকে রিসিভ করতে আসে না। ফলে অনেক রেগে যায় সে এবং সেখান থেকে ফিরে আসে। কিন্তু পরের দিন ক্লিয়ার তাকে আবারও ফোন করে। তবে ভার্জিল এবার স্বাভাবিকভাবেই রেগে আগুন হয়ে যায় এবং তাকে বেশ কিছু কথা শুনিয়েও দেয়। কিন্তু ক্লিয়ার তাকে বলে গতকাল তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই সে তাকে রিসিভ করতে আসতে পারেনি এবং এজন্য সে ভার্জিলের কাছে দুঃখও প্রকাশ করে। ক্লিয়ারের কথায় ভার্জিল এবার শান্ত হয় এবং আগামীকাল দেখা করতে আসবে বলে তাকে বলে দেয়। পরের দিন ভার্জিলকে আবারও সেই ম্যানশনের সামনে দেখা যায়। এবার ফ্রেড নামে এক কেয়ারটেকার তাকে ভেতরে নিয়ে আসে। যেতে যেতে সে বলে, ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছে, তাই আসতে পারেনি, আমি আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। ভার্জিল এরপর ম্যানশনের ভেতরে এসে সমস্ত অ্যান্টিক জিনিসপত্রগুলো দেখতে শুরু করে। সেই জিনিসগুলোর কোয়ালিটি ছিল খুবই ভালো মানের, তাই ভার্জিলের সেগুলো পছন্দও হয়ে যায়। এরপর সেখান থেকে ফিরে আসার সময় ভার্জিল মেঝেতে একটা অ্যান্টিক মেশিনের পার্টস পড়ে থাকতে দেখে এবং সেটাকে সে পকেটে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ভার্জিল রবার্ট নামে এক মেকানিককে সেই পার্টসটা নিয়ে এসে দেখায় এবং সেটা কি তা জানতে চায়। পার্টসটা দেখে মেকানিক বলে, এর বাকি অংশগুলো নিয়ে আসতে পারলেই এটাকে পুনরায় ঠিক করা যাবে এবং তারপরেই সে বলতে পারবে এই পার্টসটা কোন মেশিনের ছিল। আমরা আগেই জানি ভার্জিল একজন লোভী মানুষ ছিল, তাই মেকানিকের কথা শুনে সে পরের দিন আবার যায় ক্লিয়ারের বাড়িতে এবং ওইসব অ্যান্টিক জিনিসপত্রগুলো কর্মচারী দিয়ে তার অকশন হাউজে নিয়ে আসতে শুরু করে। এ সময় ক্লিয়ার ফোন করে ভার্জিলকে। সে তাকে বলে, আপনার সাথে দেখা করব ভাবছিলাম,
কিন্তু আমি তো এখানে নেই। তবে ভার্জিল ফোনের আওয়াজ শুনে বুঝতে পারছিল ক্লেয়ার এই ম্যানশনের কোথাও আছে। কারোর ফোনের ব্যাকগ্রাউন্ডে কর্মচারীদের কাজ করার আওয়াজ পাচ্ছিল সে। তো ফোনে কথা বলা অবস্থাতেই ভার্জিল সেই আওয়াজটা ফলো করে এবং এবার ক্লেয়ারকে খুঁজতে শুরু করে। যখন একসময় সে ক্লেয়ারের একদম কাছাকাছি চলে আসে তখন ক্লেয়ারও বুঝতে পারছিল ভার্জিল তাকে খুঁজছে, তাই সে দ্রুত ফোনটা কেটে দেয়। এই ঘটনায় এবার একটু অবাক হয় ভার্জিল। এরপর দেখা যায় সে ক্লেয়ারের সাথে দেখা করার জন্য খুব ইন্টারেস্টেড ফিল করছে, তাই সে ফ্রেডকে টাকার লোভ দেখিয়ে ক্লেয়ারের ব্যাপারে জানতে চায়। তার কথার উত্তরে ফ্রেড তাকে বলে সে নিজেও গত 11 বছর ধরে এই ক্লেয়ারকে দেখেনি, সে শুধু ফোনেই তার সঙ্গে কথা বলে। এটা শুনে ভার্জিল আরও বেশি কৌতূহল হয়ে ওঠে ক্লেয়ারের প্রতি। সে চিন্তা করতে শুরু করে ক্লেয়ার কেনই বা লুকিয়ে থাকে এবং কারো সামনে আসে না কেন, এটা তাকে জানতেই হবে। এরপর থেকে ভার্জিল প্রতিদিন ক্লেয়ারের বাড়ির সামনে একটা কফি শপে গিয়ে বসে থাকতো এবং ক্লেয়ারের ম্যানশনের দিকে নজর রাখত। কিন্তু এভাবে বেশ কিছুদিন কেটে গেলেও ক্লেয়ারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ভার্জিলের সাথে আর একটা ঘটনা ঘটেছিল সেই কফি শপে। সেখানে একজন বৃদ্ধ মহিলা একই রকমভাবে ক্লেয়ারের ম্যানশনের সামনে বসে থাকত। এটা কিন্তু একটা রহস্য এবং এর পেছনের রহস্যটা একদম শেষের দিকে আপনারা জানতে পারবেন। তো এরপর একদিন দেখা যায় ক্লেয়ার নিজেই ভার্জিলকে আবার ফোন করে তার ম্যানশনে আসতে বলছে। আসলে তাদের কন্ট্রাক্ট পেপার সাইন করা তখনও বাকি ছিল। তো ভার্জিল সেদিন পেপারস নিয়ে চলে আসে ম্যানশনে এবং দোতলায় গিয়ে দেখতে পায় বরাবরের মতোই সেখানে কেউ নেই। কিন্তু এবার দেখা যায় ক্লেয়ার, মানে যাকে আমরা এতক্ষণ শুধু ফোনে কথা বলতে শুনেছিলাম, তাকে দেখতে পাই। ভার্জিল যখন দোতলায় দাঁড়িয়ে আছে তখন একটা দেয়ালের পেছনে দাঁড়িয়েছিল ক্লেয়ার এবং সেখান থেকেই সে কথা বলছিল। কিন্তু ভার্জিল তাকে সামনে আসতে বলে, তবে ক্লেয়ার তাকে জানায় সে আসলে অ্যাগ্রোফোবিয়া নামে একটা রোগে আক্রান্ত। সে কারণে জনসম্মুখে বা কারো সামনেই কখনোই সে যায়নি, বা বলা যায় যেতে ভয় পায়। আর এ কারণে সে এখন পর্যন্ত কারোর সাথে কোনো প্রকার বন্ধুত্বই করে উঠতে পারেনি। ক্লেয়ারের মুখে এসব কিছু জেনে ভার্জিল ওই কন্ট্রাক্ট পেপারটা টেবিলের উপরে রেখে চলে আসে। কিন্তু সে ক্লেয়ারের সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছিল। একদিন রাতে ভার্জিল যখন একটা হোটেলে রবার্টের সাথে ডিনার করতে আসে তখন তার কাছে ভার্জিল মেয়ে পটানোর কিছু টিপস জানতে চায়। ভার্জিল জানতো রবার্ট ইয়াং ছেলে হওয়ার কারণে এসব বিষয়ে তার এক্সপিরিয়েন্স আছে। ভার্জিলের কথায় রবার্টও বুঝতে পারে এই বৃদ্ধ এবার কাউকে পছন্দ করে ফেলেছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ক্লেয়ারের সাথে ভার্জিল প্রতিদিনই ফোনে গল্প করত। এভাবে কথা বলতে বলতে তাকে দেখার ইচ্ছে ভার্জিলের মধ্যে আরও প্রবল হয়ে উঠছিল। ক্লেয়ার দেখতে কেমন এটা ভেবে ভেবেই ভার্জিলের ঘুম একেবারে হারাম হয়ে যাচ্ছিল। তো একদিন সে পেপারস নেওয়ার বাহানায় ক্লেয়ারের ম্যানশনে চলে আসে আবার, এবং সেটা নিয়ে ফিরে আসার সময় দরজা বন্ধ করার ভান করে সে। কিন্তু সে আসলে একটা মূর্তির পেছনে গিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছিল ক্লেয়ার আসে কিনা। ওদিকে ক্লেয়ারে ধরে নিয়েছিল ভার্জিল চলে গিয়েছে, তাই সে ওই সিক্রেট চেম্বার থেকে এবার বেরিয়ে আসে, মানে যেখানে সে থাকতো আর কি। ক্লেয়ার বেরিয়ে আসার পর প্রথমবারের মতো ভার্জিল ক্লেয়ারকে দেখতে পায়। ক্লেয়ার ছিল ভীষণ সুন্দরী, তাই তার সৌন্দর্য দেখে ভার্জিল একেবারে মোহিত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তাকে ভালোবেসে ফেলে সে। ক্লেয়ারকে দেখার পর থেকে ভার্জিল আরও বেশি পাগলামি করতে শুরু করে দিয়েছিল। সে ক্লেয়ারকে আবারও দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তাই একদিন সে না বলেই লুকিয়ে তার ম্যানশনে প্রবেশ করে এবং সেই মূর্তির পেছন থেকে ক্লেয়ারকে মন ভরে দেখতে থাকে। সেদিন সে এতটাই ক্লেয়ারকে দেখায় ব্যস্ত হয়ে পড়েছিল যে তার ফোনটা একসময় হাত থেকে পড়ে যায়, আর সেটার শব্দে ক্লেয়ার বুঝতে পারে এই ঘরে কেউ আছে। তাই সে দ্রুত আবার ওই চেম্বারে গিয়ে ঢোকে, আর এদিকে ভার্জিলও দৌড়ে সেখান থেকে বাইরে চলে আসে। ভার্জিল বাইরে আসার পর সে খেয়াল করে তার ফোনটা বাজছে। ফোন করেছে তাকে ক্লেয়ার। সে তাকে বলছে, আমার বাড়িতে চোর এসেছে, তুমি প্লিজ আমাকে হেল্প করো। আসলে ক্লেয়ার বুঝতে পারেনি ভার্জিলই তাকে দেখতে এসেছিল। যাই হোক, ভার্জিল এর কিছুক্ষণ পর দোতলায় চলে আসে এবং ক্লেয়ারকে শান্ত করতে থাকে। কিন্তু ক্লেয়ার অনেক বেশি ভয়ে কান্না শুরু করেছিল। তাই ভার্জিল বাধ্য হয়ে তাকে বলে, কোনো চোর আসেনি, আমি একটু আগে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এই কথা শুনে ক্লেয়ার এবার রেগে আগুন হয়ে যায় এবং ভার্জিলকে গালাগাল করতে শুরু করে। ক্লেয়ারের এই আচরণে ভার্জিলের মনটা খারাপ হয়ে যায়। হাজার হোক, মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছিল সে, তাই মন খারাপ নিয়ে ভার্জিল সেখান থেকে চলে আসতে শুরু করে। কিন্তু ঠিক তখনই
হঠাৎ করে ক্লেয়ার সিক্রেট চেম্বার থেকে বেরিয়ে আসে ভার্জিলকে থামায়। চোখের সামনে এত কাছে সরাসরি ক্লেয়ারকে দেখে ভার্জিল অনেক বেশি আনন্দিত হয়। এছাড়া ক্লেয়ার যে সাহস করে তার সাথে দেখা দিয়েছে সেটাও বা কম কিসে। যাই হোক, এরপর দেখা যায় ভার্জিল প্রতিদিন ক্লেয়ারের সঙ্গে দেখা করতে ম্যানশনে আসতো এবং তার জন্য অনেক দামি দামি গিফটও নিয়ে আসতো। এভাবে চলতে চলতে একদিন ভার্জিল ক্লেয়ারকে মেকআপ করানো শেখাচ্ছিল। যেহেতু ক্লেয়ার বাইরের দুনিয়া থেকে এক প্রকার বিচ্ছিন্নই ছিল, তাই সে এসবে অভ্যস্ত ছিল না। তো ক্লেয়ার মনে করেছিল যে ভার্জিল তাকে সাজিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, তাই সে রাগ করে আবারও তার চেম্বারে ঢুকে পড়ে। কিন্তু ভার্জিল তাকে অনেক বোঝায় এবং সরি বলে তাকে। শেষ পর্যন্ত তার কথায় আশ্বস্ত হয়ে কিছুক্ষণ পর ক্লেয়ার চেম্বার থেকে বেরিয়ে আসে। মূলত ক্লেয়ারও এতদিনে ভার্জিলকে পছন্দ করতে শুরু করেছিল, কারণ ভার্জিলই ছিল প্রথম কোনো ব্যক্তি যার সাথে ক্লেয়ার এত বেশি সময় কাটিয়েছে। তো এরপর আমরা দেখতে পাই ক্লেয়ার ভার্জিলকে তার ওই সিক্রেট রুমে নিয়ে যাচ্ছে। এই রুমেই সে গত 20টা বছর একা একা কাটিয়েছে। ভার্জিল তাকে বলে, তুমি আর কতদিন এখানে একা একা থাকবে, তোমাকে এবার বের হতে হবে, পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে হবে। তো তার কথায় ক্লেয়ার নিজেও এবার এসব এনজয় করতে আগ্রহী হয়ে ওঠে, কিন্তু তার মধ্যে সাহসের অভাব ছিল। আসলে সে সাহস পাচ্ছিল না ভার্জিলের সাথে সে বাইরে যাবে কিনা। এর পরের দিন যখন ভার্জিল ক্লেয়ারের জন্য খাবার নিয়ে আসে, তখন হঠাৎ ক্লেয়ারকে সে কোথাও খুঁজে পায় না। পুরো ম্যানশনের কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমনকি সে ওই সিক্রেট চেম্বারেও ছিল না, যে কারণে ভার্জিল অনেক চিন্তিত হয়ে ওঠে। ফলে সে রবার্ট এবং ফ্রেডকে খবর দেয়। তারা আসার পর তিনজনে মিলে ক্লেয়ারকে খুঁজতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে খোঁজার পরও তারা ক্লেয়ারকে কোথাও খুঁজে পায় না। কিন্তু ঠিক সেই সময় ভার্জিলকে অফিস থেকে ফোন করা হয়। আসলে সেদিন তার একটা বড় অকশন হওয়ার কথা ছিল, এটা সে হ্যান্ডেল না করলে তার অনেক ক্ষতি হয়ে যেত। তাই বাধ্য হয়েই ভার্জিল অকশন হাউজে চলে আসে। কিন্তু দেখা যায় ক্লেয়ারের কারণে অনেক আপসেট হয়ে পড়েছিল সে, তাই সেদিন ভালোভাবে কথাই বলতে পারছিল না ভার্জিল। আসলে তার মাথায় শুধু ক্লেয়ারের চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। অডিয়েন্সরা সবাই তার এমন অবস্থা দেখে একসময় তো হাসাহাসিও শুরু করে দেয়। তো কোনো রকমে সে অকশন শেষ করে সেদিন আবার চলে আসে ক্লেয়ারকে খুঁজতে। ক্লেয়ার কোথায় যেতে পারে সেটা নিয়েই ভার্জিল একেবারে অস্থির হয়ে ওঠে। তবে এ সময় ফ্রেড তাকে ফোন করে একটা চমকে যাওয়ার মতো খবর শোনায়। সে বলে তাদের ম্যানশন অনেক বড়, হয়তো আরও কয়েকটা সিক্রেট চেম্বারও আছে, আর সেগুলোতেই হয়তো ক্লেয়ার লুকিয়ে থাকতে পারে। এই খবরটা শুনে ভার্জিল দ্রুত আবার ম্যানশনে এসে পৌঁছায় এবং টর্চ লাইটের সাহায্যে ম্যানশনে চিরুনি তল্লাশি করতে শুরু করে দেয়। বেসমেন্টে আসার পর সেখানে তারা একটা সিক্রেট রুমের দেখা পায়, আর দেখা যায় সেই রুমের মধ্যেই ক্লেয়ার বসে আছে। ক্লেয়ার আসলে বুঝতে পারছিল না সে কি করবে। ভার্জিলের কথা মতো পৃথিবী দেখতে বের হবে, নাকি তার এই রোগ নিয়ে সারা জীবন একাকিত্বেই কাটিয়ে দেবে। ক্লেয়ারকে দেখে এবং তার কথা শুনে ভার্জিল এবার তাকে সাহস যোগায় এবং তাকে জড়িয়ে ধরে। এরপরের সিনে দেখানো হয় ভার্জিল এক রাতে ক্লেয়ারের সাথে দেখা করতে আসার সময় কয়েকজন ছিনতাইকারী তাকে অনেক মারধর করেছে। তারা ভার্জিলকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ভার্জিল কোনো রকমে ক্লেয়ারকে ফোন করার পরে অজ্ঞান হয়ে পড়ে। এর কিছু সময় পর ক্লেয়ার যখন বাইরে বের হয়ে আসে, তখন ভার্জিলকে সেই অবস্থায় পড়ে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায় সে এবং তাকে দ্রুত একটা হসপিটালে নিয়ে আসে ক্লেয়ার। আর এই প্রথমবার ক্লেয়ার জনসম্মুখে আসলো। আসলে এটা ছিল ভার্জিলেরই প্ল্যান। খুব সম্ভবত ভার্জিলই ওই ছিনতাইকারীদের ভাড়া করেছিল যাতে ক্লেয়ারকে সে বাইরে আনতে পারে। তো দেখা যায় কিছুদিনের মধ্যেই ভার্জিল পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে, আর ক্লেয়ারও এখন বাইরে আসে নিয়মিত। একদিন ভার্জিল ক্লেয়ারকে নিয়ে আসে তার বাড়িতে। ক্লেয়ার দেখতে পায় ভার্জিল খুবই শৌখিন মানুষ এবং তার বাড়িটাও পছন্দ হয়ে যায়। এরপর ভার্জিল ক্লেয়ারকে সেই সিক্রেট রুমটাও দেখায়, অথচ ক্লেয়ারের আগে কাউকেই সে এই রুমে অ্যালাউ করতো না। তবে যেহেতু ক্লেয়ারকে সে মন থেকে পছন্দ করত, তাই সে তাকে এখানে নিয়ে এসেছিল। তো সেদিন রাত্রে ভার্জিল ক্লেয়ারকে নিয়ে ডিনার করতে আসে এবং তার বন্ধুদের সাথে ক্লেয়ারকে পরিচয় করিয়ে দেয়। মানুষের সাথে মিশে ক্লেয়ারেরও ধীরে ধীরে সবকিছু ভালো লাগতে শুরু করেছিল। ভার্জিল একসময় তাকে বলে, আগামীকাল লন্ডনে আমি শেষ অকশন হোস্ট করব, এরপরে আমি অবসরে চলে যাব এবং তারপরে তোমাকে নিয়ে আমি সংসার করব। এরপর এখান থেকে সিন শিফট হয় লন্ডনে। দেখা যায় ভার্জিল তার শেষ অকশনটা বেশ ভালোভাবেই হোস্ট করে একসময় বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফেরার পর ক্লেয়ারকে সে কোথাও খুঁজে পায় না, আর এতে
এবার তার একটু সন্দেহ হতে শুরু করে। তাই সে দ্রুত তার সিক্রেট লকার রুমে আসলে তার চোখটা কপালে উঠে যায়। বন্ধুরা, এই চমকের কথাই আপনাদেরকে বলছিলাম শুরুতে। ভার্জিল দেখতে পায় তার এতদিনে সংগ্রহ করা পেইন্টিং একটাও নেই। তাই সে ধারণা করে ক্লেয়ার হয়তো সবগুলো পেইন্টিং চুরি করে নিয়ে পালিয়েছে, মেয়েটা তার সঙ্গে ছলনা করেছে। কিন্তু ভার্জিল সেখানে বিলির কেনা সেই পেইন্টিং এবং একটা যান্ত্রিক রোবটও দেখতে পায়। আর এই রোবটের পার্টসগুলোই সে ক্লেয়ারের ম্যানশন থেকে এক একটা করে নিয়ে আসতো, আর রবার্ট সেগুলো জোড়া লাগাতো। মানে রবার্টও এই চুরির মধ্যে ক্লেয়ারের সাথে জড়িত ছিল। তো মনে একগাদা কষ্ট নিয়েই ভার্জিল বিলির দেয়া সেই পেইন্টিংটা খুলে তার পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় সে তাকে খোঁচা মেরে একটা লাইন লিখে রেখেছে। আর এখানেই রিভিল হয় বিলি আসলে এই প্ল্যানের মাস্টার মাইন্ড ছিল। আসলে ভার্জিল তাকে কথায় কথায় অপমান করত, এটা আমরা আগেই দেখেছিলাম। এ কারণেই সে প্ল্যান করে তাকে একদম বরবাদ করে দিয়েছে। ভার্জিল এটাও জানতে পারে ওই কফি শপে যে মহিলাটা বসে থাকতো তার নামই হচ্ছে ক্লেয়ার, এবং এই ম্যানশনটা ছিল তার, যে কিনা বিলিদের কিছুদিনের জন্য ম্যানশনটা ভাড়া দিয়েছিল। তো সব কিছু জানার পর ভার্জিল একদম শকড হয়ে যায় এবং সে পুরো ডিপ্রেসড হয়ে পড়ে। এর কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। এরপর ভার্জিল চিন্তা করতে করতে অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাকে হুইল চেয়ারে করে আনা নেওয়া করা হতো। তো এভাবেই কয়েকদিন হতাশার পর হঠাৎ করে তার মনে পড়ে ক্লেয়ার তাকে একটা অ্যাড্রেস দিয়েছিল আর বলেছিল এখানে আসলে আমাকে খুঁজে পাবে। তো ভার্জিল সেই কথা মোতাবেক সেই অ্যাড্রেসে চলে আসে একদিন। এরপর অনেকক্ষণ যাবৎ সেখানে বসে সে ক্লেয়ারের অপেক্ষা করতে থাকে, কিন্তু কোথায় ক্লেয়ার? ক্লেয়ার সেখানে আর আসে না। তাই ভার্জিল বুঝতে পারে ক্লেয়ার আবারও তাকে বোকা বানিয়েছে। তো ভার্জিলের চেহারায় একরাশ হতাশা দেখিয়েই এই মুভিটার এন্ডিং টানা হয়। বন্ধুরা, আশা করি প্রেমে টেমে পড়তে চাইলে খুব চিন্তা ভাবনা করে পড়বেন। আমি বলতে চাইছি না আপনার ভার্জিলের এজের, মেয়েরা কিন্তু খুবই সাংঘাতিক। তো আমার এই চ্যানেলে যারা মেয়ে অডিয়েন্স আছেন তারা প্লিজ কিছু মনে করবেন না, কিছু মানুষ তো ব্যতিক্রম হয়ই। সবাই ভালো থাকুন, ফিরছি অন্য কোনো একদিন। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এই ইনোভেটিভ গল্পটা আপনাদের কেমন লাগলো। টেক কেয়ার।